তো দেখো আজকে আমরা পড়বো বাবু মাযা ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হাত ধুয়ে পানির পাত্রে হাত ঢুকানো সংক্রান্ত বাব। তো এই বাবের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিনাল লাইলি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইউফরিগা আলাইহা মাররাতাইনি আও সালাসা ফা ইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু। রাসূল বলেন, তোমাদের কেউ যখন রাত্রিকালীন ঘুম থেকে জাগ্রত হয় সে যেন তার হাতকে পানির পাত্রে না ঢুকায়, দুইবার বা তিনবার হাত ধৌত না করে, কেননা তার হাত কোথায় রাত্রি যাপন করছিল সে তো জানেন না। এই হাদিসের মধ্যে মিনাল লাইলি এই রাত্রিকালীন ঘুমের কথা উল্লেখ করা হয়েছে। এই হাদিস থেকে বোঝা গেল যে রাত্রিকালীন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হাত ধৌত করতে হবে, কথা বুঝাইছে। তো এই হাদিসের আলোকে ফুকায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেল যে ঘুম থেকে জাগ্রত হইলে পরে হাত ধৌত করতে হবে কিনা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহি রহমার মতে রাত্রিকালীন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হাত নাপাক হয়ে যায়, যার দরুন হাত ধৌত করা হইল ওয়াজিব। অতএব কেউ যদি হাত ধৌত না করে পানির পাত্রে হাত ঢুকিয়ে ফেলে তাহলে পানি নাপাক হয়ে যায়। ওনার দলিল হলো বাবের এই হাদিস, কথা বুঝাইছি। আর ইমাম মালিক এবং ইমাম শাফি আলাইহিমার রহমা ওনাদের মত হলো ঘুমানোর কারণে হাত নাপাক হয় না, তবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হাত ধৌত করা হইল সুন্নত। আর ইমাম আবু হানিফা আলাইহির রহমা ওনার মতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হাতে নাপাকি লাগার যদি ইয়াকিন হয় তাহলে হাত ধৌত করা ফরজ, নতুবা সাধারণ হালতে হাত ধৌত করা হলে সুন্নত। অতএব ইমাম আবু হানিফা আলাইহির রহমা, ইমাম মালিক আলাইহির রহমা এবং ইমাম শাফিঈ আলাইহির রহমা, এই তিনও ইমাম আলাইহিমুর রহমা ওনাদের সার কথা হইল যে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সাধারণ অবস্থায় হাত কি হবে না, নাপাক হবে না, তবে হাত ধৌত করা কি সুন্নত। অতএব কেউ যদি হাত ধৌত না করে পানির পাত্রে হাত ঢুকায় পানি নাপাক হবে না, কথা বুঝাইছে। ওনাদের দলিল হইল যে ঘুমানোর পূর্বে হাত পাক ছিল, এই ব্যাপারে ইয়াকিন আছিল, কথা বুঝাইছে। ঘুমানোর কারণে হাত নাপাক হয়েছে কিনা এই ব্যাপারে সন্দেহ যাচ্ছে। আর উসুল হইল আল ইয়াকিন লা ইয়াজুলু বিশক্কি, শকের কারণে সন্দেহের কারণে ইয়াকিন রহিত হয় না। অতএব যেহেতু ঘুমানোর পূর্বে হাত পাক ছিল, এখন ঘুমানোর কারণে হাত নাপাক হইল কিনা এই ব্যাপারে সন্দেহ হয়েছে, আর সন্দেহের কারণে ইয়াকিন কি হবে না, রহিত হবে না, কথা বুঝাইছে। অতএব হাত পাক, অতএব হাত কি পাক। তবে যেহেতু হাদিসে বলা হয়েছে হাত ধোয়ার কথা, এই জন্য হাত ধুয়ে নেওয়াটা হইলো সুন্নত। অতএব এই ফাঁক হাত যদি পানির পাত্রে ঢুকায় তাহলে পানিও নাপাক হবে না, কথা বুঝাইছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমাত দলিলের জবাব হইল যে এই হাদিসে হাত ধোয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশটা আমরা তা আবুদে নাই, বরং মালুল বিল ইল্লত, এবং সেখানে ইল্লত বয়ান করা হয়েছে হাত নাপাক হয়ে যাওয়ার। অতএব যদি হাত নাপাক না হয় তাহলে হাত ধৌত করা ওয়াজিব নাই। আর হাত যদি নাপাক হয় আহনাফও বলেন যে হাত ধৌত করতে হবে, হাত, কথা বুঝাইছে। এই তিনও ইমাম আলাইহিমুর রহমা ওনারা বলেন হাত যেহেতু সাধারণ হালতে নাপাক হয় না এই জন্য হাত ধৌত করা ওয়াজিব নয়, তবে ধৌত করা নেওয়াটা হইল সুন্নত, কথা বুঝাইছে। দলিল হইল বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালইয়াস্তানসির সালাসা, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন সে যেন তিনবার নাকে পানি দেয়। তো এই হাদিসে যেভাবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই নাকে তিনবার পানি দেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত আইম্মা ইকরাম বলছেন যে নাকে পানি দেওয়া হইল সুন্নত, ঠিক তেমনি ভাবে বাবের এই হাদিসেও ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে হাত দেওয়ার কথা বলা হয়েছে এটা হইল সুন্নত, এটা হইল কি সুন্নত, কথা বুঝাইছে। আচ্ছা, এরপরে বাব দেখো, বাবুন ফিত্তসমিয়াতি ইনদাল ওযু, ওযুর সময় বিসমিল্লাহ পড়া সংক্রান্ত বাব। এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসের রাবী হলেন হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংক্ষিপ্ত জীবনী হইল, ওনার নাম হইল সাঈদ, উপনাম হইল আবুল আওয়ার,
ওনার পিতার নাম হইল জায়েদ, ওনার মাতার নাম হইল ফাতেমা বিনতে বাজা, ওনার স্ত্রীর নাম হইল ফাতেমা বিনতে খাত্তাব। উনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুলাভাই এবং উনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের বন্ধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের সূচনাকালে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। উনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীদের একজন। ওনার থেকে 48টা হাদিস বর্ণিত হয়েছে। 48টা হাদিস ওনার থেকে কি হয়েছে? বর্ণিত হয়েছে। কথা বুঝাইছে। 51 হিজরিতে মদিনার পার্শ্ববর্তী আকিক নামক উপত্যকায় ওনার ইন্তেকাল হয়। পরবর্তীতে ওনাকে মদিনায় নিয়ে আসা হয় এবং ওনার গোসল দেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার জানাজার নামাজ পড়ান হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এই হলো হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এর সংক্ষিপ্ত জীবনী। কথা বুঝাইছে? আচ্ছা, এবার হাদিসে আসো। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ওয়াজুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওযুর শুরুতে যে বিসমিল্লাহ পড়বে না তার ওযুই হবে না। তো এই হাদিসের দ্বারা বোঝা গেল যে ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে ওযু হবে না। কথা বুঝাইছি? এই হাদিস দ্বারা বোঝা গেল ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। কথা বুঝাইছি? ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে ওযু হবে না। তো এই হাদিসের আলোকে আহলে জাওয়াহির এবং ইসহাক ইবনে রাহওয়াই আলাইহিমুর রাহমা ওনাদের মত হইল ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হইল ফরজ। ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে ওযু হবে না। কথা বুঝাইছি? ওনাদের দলিল হইল বাবের এই হাদিস। আর ইমাম আবু হানিফা আলাইহির রহমা, ইমাম মালিক আলাইহির রহমা, ইমাম শাফিঈ আলাইহির রহমা, ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা, এই সাইরো ইমাম আলাইহিমুর রহমা ওনাদের মত হলো ওযুর ফরজ বিসমিল্লাহ নাই। ওযুর ফরজ বিসমিল্লাহ বলা নাই। কথা বুঝছো? বিসমিল্লাহ ছাড়াও ওযু হয়ে যাবে। ওনাদের দলিল হইল কোরআনের আয়াত, ইজা কুনতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের মধ্যে ওযুর ফরজ কয়টি এর বিবরণ দেওয়া হয়েছে, আর সেখানে বিসমিল্লাহর কথা উল্লেখ নাই। অতএব বোঝা গেল বিসমিল্লাহ ওযুর কি নাই? ফরজ নাই। কথা বুঝাইছি? আচ্ছা, 2 নম্বর দলিল হইল বাইহাকি এবং দারকুতনিতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াজ্জা ফাযাকারা ইসমাল্লাহি আলা ওযুহি কানা তাহুরান লিজাসাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে তাহলে তার পুরা দেহের পবিত্রতা অর্জন হবে, অর্থাৎ সগীরা গুনাহ মাফ হবে। এরপরে বলেন ওয়ামান তাওয়াজ্জা ওয়ালাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি কানা তাহুরান লিআযাইহি। কেউ যদি বিসমিল্লাহর ওযুর শুরুতে না পড়ে তাহলে তার অঙ্গের তাহারত হাসিল হবে, অর্থাৎ সগীরা গুনাহ মাফ হবে না, শুধু তাহারত হাসিল হবে। সগীরা গুনাহ মাফ হবে না, শুধু কি হবে? তাহারত হাসিল হবে। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা গেল বিসমিল্লাহ না পড়লেও ওযু হয়ে যাবে। বিসমিল্লাহ না পড়লেও ওযু হয়ে যাবে, তাহারত হাসিল হয়ে যাবে। এই জন্য ফুকায়ে কেরাম বলেন ওযুতে বিসমিল্লাহ পড়া ফরজ নাই, তবে যেহেতু বিসমিল্লাহ পড়লে সগীরা গুনাহ মাফ হয়, এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়াটা হইল সুন্নত। কথা বুঝাইছে? তো উক্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে আইম্মা আরবা রাহিমাহুমুল্লাহ ওনারা বলেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া ফরজ নয়, তবে যেহেতু ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়লে সগীরা গুনাহ মাফ হয়, এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হইল সুন্নত। এখন আমরা আহলে জাওয়াহির ও ইসহাক ইবনে রাহওয়াই আলাইহিমুর রহমা ওনাদের দলিলের জবাব দিতে হইব, ঠিক না? ওনাদের দলিলের প্রথম জবাব হইল যে ওনাদের দলিল হইল খবরে ওয়াহিদ, আর আমাদের দলিল হইল কোরআনের আয়াত। আর খবরে ওয়াহিদ দ্বারা কোরআনের আয়াতের উপরে জিয়াদতি করা জায়েজ নাই। কথা বুঝাইছে? 2 নম্বর জবাব হইল ওনাদের দলিল হইল খবরে ওয়াহিদ, আর খবরে ওয়াহিদের দ্বারা ফরজ ওয়াজিব সাব্যস্ত হয় না, বরং ফরজ ওয়াজিব সাব্যস্ত করতে হইলে দলিল কাতঈর আবশ্যক। কথা বুঝাইছে? 3 নম্বর জবাব হইল হাদিসে যে নফি করা হয়েছে এই নফিটা হইল নফিয়ে কামালের জন্য, নফিয়ে জাতের জন্য নয়। 4 নম্বর জবাব হইল যে হাদিসের মধ্যে লা ওযুয়া বলা হয়েছে, লা তুহুরা বলা হয় নাই। আর ওযু শব্দটি ওয়াজাআতুন থেকে মশতক। ওয়াজাআতুন বলা হয় চকচক করা, জলমল করা। অতএব হাদিসের মতলব হইব যে কেউ যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়ে তাহলে তার তাহারত হাসিল হয়ে যাবে,
তবে বিসমিল্লাহ না পড়ার কারণে কাল কিয়ামতের দিন ওযুর অঙ্গগুলো চকচক করবে না, জলমল করবে না। তো ফুকায়ে কেরাম বলেন যেহেতু ওযু করলে কাল কিয়ামতের দিন ওযুর অঙ্গগুলো চকচক করবে, এই জন্য ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নেওয়া হইল সুন্নত।